এই ভিডিওটা আমি সমস্ত ধর্মের লোকদের জন্যই করছি। আচ্ছা, একটু ইসলাম ধর্ম নিয়ে বলি। ইসলাম ধর্মে কি টিপ সিঁদুর অ্যালাউ করে? যদি ইসলাম ধর্মে টিপ সিঁদুর অ্যালাউ না করে থাকে, তাহলে যদি কোনো মানুষ ধর্ম পরিবর্তন করে নাই, তাহলে কী করে সে টিপ সিঁদুর পড়ছে? আপনি কি সত্যি আল্লাহকে মানেন? আপনি কি সত্যি 5 ওয়াক্ত নামাজ পড়েন? আপনি কি সত্যি সূরা কালমা মানেন? তাহলে এটা কি আপনার ধর্মকে ছোট করছে না? একদিকে বলছে আমি ইসলাম ধর্মে আছি, আরেকদিকে সেই মানুষটা ধূপকাঠি জ্বালাচ্ছে, সেই মানুষটা টিপ সিঁদুর পড়ছে, সেই মানুষটা মন্দিরে গিয়ে মালা বদল করছে। আর যদি আপনি হিন্দু হয়ে থাকেন, অবশ্যই যদি আপনার মা বাবা হিন্দু হয়ে থাকে, যদি আপনার রক্তের মধ্যে হিন্দুত্ব থাকে, তাহলে একটা কথাই বলবো, সিঁদুর নিয়ে খেলা, মন্দির নিয়ে খেলা। সিঁদুর এতটাই আমাদের কাছে পবিত্র, যখন আমরা অশুচি থাকি ওই সময় মাসে আমরা সিঁদুর পরি না। যখন আমাদের কোনো অসৌচ চলে, পরিবারের কারো মৃত্যু হয়েছে, ওই আমাদের শ্রাদ্ধ হওয়ার পর আমরা হয়তো সেখানে তারপর আমরা মাছ মাংস খেতে পারবো, নিরামিষ ছাড়বে, তখন আমরা সিঁদুর পরি না। বাচ্চা হয়েছে তখন আমরা সিঁদুর পরি না। এটা পবিত্র। ঠাকুর যেমন আমরা ওই সময়গুলিতে দেই না, ঠিক তেমনি সিঁদুরটা পরি না। এটা আমাদের ঈশ্বরের একটা রূপ সিঁদুরটা। সেই সিঁদুর নিয়ে খেলছে, আপনি তাকে ভিউজ দেবেন? আপনি তার ঘরে গিয়ে কমেন্ট লিখবেন? আপনার বিবেক নেই? সবার উপর মানুষ সত্য, তাহার উপর নেই। তা সত্ত্বেও যদি কেউ ধর্মটাকে টেনে এনে মানবিকতা থেকে দূরে সরিয়ে দেয়, মনুষ্যতা থেকে দূরে সরিয়ে দেয়, তার পাশে দাঁড়াবেন? তাকে ভিউজ দিয়ে তাকে হাই করবেন কেন? আপনার মা বাবা খাঁটি হিন্দু ছিল না? আপনার মা বাবা খাঁটি মুসলিম ছিল না? নবীর কোনো রকম কিছু আপনারা গ্রহণ করেন নাই? কোরআন শরীফের দেওয়া কথা আপনি মানেন না? গীতার দেওয়া কোনো কিছু আপনি বোঝেন না? যদি হয়ে থাকেন, যদি ভালোবাসেন নিজের ধর্মকে, পৃথিবীর কেউ আপনার ধর্মকে ছোট করবে সেটা আপনি মেনে নেবেন না। রইল বাকি স্টেপ। দেবশ্রীদে, উই আর রেডি। ইয়েস ইয়েস দেবশ্রীদি, স্টেপ। চোপার প্রদীপের যা হাল, টাকা ম্যান্ডিকে জিজ্ঞেস করিস টাকা কেমন দিতে লাগে আর কেমন যায়। আর সত্যিকারের ব্যাপার যদি আমরা নেমে পড়ি, না গো, ইসলামিক সংগঠনদেরকে বলে দেই এইভাবে ইসলামকে নিয়ে খেলা হচ্ছে, আর হিন্দু সংগঠনকে বলে দেই এইভাবে হিন্দুত্বকে অপমানিত করা হচ্ছে, তাহলে কি মনে হয় স্টেপ ওরা নেবে না? চলো সঙ্গে থাকো, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। কালকে ফারিয়াকে নিয়ে ভিডিও করার পর সারাদিন কোনো ভিডিও করার সময় পাইনি। তারপরে আমার সহ ক্রিয়েটাররা কালকে প্রচুর ভিডিও নামিয়েছে। হ্যাঁ, ধর্মের বিভাজন, হিন্দু ধর্মের অপমান, অনেক কিছু নিয়ে ভিডিও করেছে। হিন্দু ধর্মের অপমান বলতে গেলে তো বলতে লাগবে, হিন্দু ধর্মকে নিয়ে সবাই কথা বলছে, ঠিক আছে? যেহেতু আমরা যারা সহ ক্রিয়েটার আছি, আমরা মোটামুটি সবাই হিন্দু, তো সেখানে আমরা সবাই হিন্দু নিয়ে বলছে, শাখা সিঁদুর নিয়ে কথা বলছে। কারণ আমরা তো বরাহনন্দন। তো কালকে আমার দেবশ্রীদের একটা ভিডিও দেখেছিলাম, হাসি পেয়েছে। দেবশ্রী নাকি বরাহনন্দন প্রথম নাকি মানেটা বুঝতে পারিনি, তো আমি প্রথম থেকেই মানেটা জানতাম। তো ভালো কথা, বরাহনন্দন আমাদেরকে ফারিয়ার বল বলেছে। ফারিয়া মুসলিম, মুসলিমরা বরাহকে কি চোখে দেখে আমরা সবাই জানি। তো আমি ফারিয়ার একান্ত আপন হাজব্যান্ড পমপমকে বলবো, একটা কাজ কর, তুই এই বরাহানন্দন কথাটা বা বরাহর জিনিসগুলিতে তো মাংস বিক্রি হয়, জিজ্ঞেস করিস তো তোর বউ বা তোর শ্বশুরবাড়ির লোকের সামনে কথাগুলি বলা যায় কিনা। কতটা এই শব্দটা বা এই ওয়ার্ডটা মুসলিম ধর্মের কাছে কতটা ন্যাক্কারজনক, বললাম না? তোরা কোনো ধর্মের না, তোরা ভেবেছিস ধর্ম নিয়ে খেললে ভিডিও চলবে বেশি, তোরা ভেবেছিস স্টেপ নিয়ে বললে ভিডিও চলবে বেশি, কন্ট্রোভার্সি চললে ভিডিও চলবে না, একদম। আর ভেবেছিস কিছু কিছু লোককে হাতের মুঠো তো আছেই, একজন দুজন, তো সেখানে দাঁড়িয়ে যদি আমরা বলে ফেলি ভালো কার্টুনের মতো হাসি, হ্যাঁ ওরা কার্টুন, তো এরা আমাদেরকে নিয়ে ভিডিও করবে না। কিন্তু দিনের শেষে গিয়ে সবাই ভিডিও করে। আর আরেকটা কথা সবসময় বলি, সমস্ত ক্রিয়েটার আমরা মেরুদণ্ডহীন হই না, সবাই শীত দ্বারা বিক্রি করে দিই না। আর যারা ওই কার্টুন হয়, এরা চিরকাল পা চাটা থাকে। এরা তোদেরকে ফোন করে বলবে, হ্যালো তোকে নিয়ে একটু ভিডিও করেছি, বুঝলি, নেগেটিভ কথা কিছু বলেছি, খারাপ পাস না কিন্তু, ঠিক আছে? আমরা জানি এরকম ঘটনা হয়েছে, নেগেটিভ ভিডিও করার পর ফোন করে বলেছে খারাপ পাস না, ভিউয়ার্স ডিমান্ড
তাই নেগেটিভ বলছি। তো এইরকম নেগেটিভ ভিডিও যারা করে এদের কোনো রকম মূল্য অ্যাটলিস্ট আমার কাছে নেই। আর আমরাও জানি, সত্যিকারের অনেস্ট ভিউয়ার্সরা জানে পা চাটা কে বা কারা হয়। যার ব্যক্তিত্ব থাকে তারা কোনোদিন পা চাটা হয় না। যাদের ব্যক্তিত্ব থাকে তারা কোনোদিন 2টা সাবস্ক্রাইবার গেইন করার জন্য এইভাবে ব্লগারদের পা চাটতে পারে না। ঠিক আছে, তার জন্য হয়তো সু পা চাটেনি, সু প্রতিবাদের ভাষা করেছে। কারণ সু জানে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটররা যদি এক হয়ে না লড়ি তাহলে আমাদের সবার পিঠ দেয়ালে তোদের মতো বলগাররা ঠেলে দিবি। আর যেটা আমি 2022 থেকে বলছি, না আমরা মারাপিট করব না, মারপিট করব, আমরা কন্টেন্ট নিয়ে করব, নিজেরা করব না। স্টেপ নিবি, তোর দিদি ভাই স্টেপ নিয়েছিল, তোর দিদি ভাই তোর সুদিদির নামে স্টেপ নিয়ে বুঝেছে কত ধানে কত চাল হয়, কত টাকা বেরিয়ে যায়। প্রথম বলবে না 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 কিচ্ছু লাগবে না, তারপরে যে এইভাবে বেরোতে থাকবে একটার পর একটা, বুঝেছিস? তো সেগুলি ভেবে চিন্তেই কাজ করবি। তো ইসলাম নিয়ে তুই খেলছিস না, তুই ইসলামকেও ছোট করছিস, ভাবছিস হিন্দু ধর্ম ছোট করছিস না। ওই যে বরাহ শব্দটাই ইসলামের কাছে হারাম শব্দ। ইসলামের লোকরা যারা ইসলামপন্থী, যারা সত্যিকারের ধর্মকে মানে, ইসলামকে মানে, তারা কোনোদিনই এই বরাহ শব্দটা মুখেও আনবে না। এটা কাফের দেখেই তুই আনতে পেরেছিস। ইয়েস, আমরা বরহানন্দন। হ্যাঁ, তোর বাপ মা তোকে 11 বছর বয়সে ছেড়ে দিয়েছিল রাস্তায় ঘুরে কাজ করার জন্য। এবার ভেবে দেখ তোর বাপ মার জীবনে তুই কতটা ইম্পর্টেন্ট ছিলি। মানুষের বাবা মা সারা দিন পান প্রাত কষ্ট করে তারপরে ছেলেপিলেকে বড় করে, যাতে ছেলেপিলে বড় হয়ে ভালো হতে পারে। আর তোর বাপ মা তোকে 11 বছরই ছেড়ে দিয়েছে, কারণ তোর কোনো দাম তোর পরিবারের কাছে ছিল না। আর সত্যিই দাম ছিল না। কোনো ছেলে যার মেরুদণ্ড আছে 1% বাড়ির থেকে এসি নিয়ে ভেগে আসে না, যতই নিজের টাকায় কেনা হোক না কেন। টিভি, এসি, এই জিনিসগুলি কোনো ছেলে কিনতে পারে না। যার শিক্ষার অভাব থাকে সেই নিয়ে আসতে পারে। যার মেরুদণ্ড আছে সে বললো আমি কষ্ট হবে, 1 মাস গরমে ভুগবো। এমন তো কিছু রাজার ঘরে জন্মায়নি, ভিখারির ঘর থেকে হঠাৎ করে উঠতি বড় লোক, তাই না? সে উঠতি বড় লোক যে আমরা পরে না হয় করে নেব, এখন না হলেও হবে। যদি পুরুষত্ব থাকে তাহলে লোন নিয়েও মানুষ ঘরের অনেক জিনিস করে, ধীরে ধীরে সেই লোনগুলি দিয়ে দেয়। তার মধ্যে ব্যক্তিত্ব থাকতে লাগবে। আর যে ব্যক্তিত্ব থাকে না, তার ওই বাড়ির জিনিস, বাড়ির রিং লাইটটা পর্যন্ত নিয়ে আসে, হোম থিয়েটার নিয়ে আসে, এইভাবে এসি আর টিভি নিয়ে পালিয়ে এসে সমাজকে দেখিয়ে দেয়। সমাজের কাছে একটা ভালো মেসেজ, পালিয়ে বিয়ে করবে, বাড়ির লোকের অমতে বিয়ে করবে, বিয়ে করো, কিন্তু যখন বাড়ির থেকে বেরিয়ে আসবে তখন অবশ্যই নিয়ে এসো জিনিসগুলি, যেগুলো কিনেছ সেগুলি সব তোমার। সেগুলি চুরি করে নিয়ে চলে আসবে, চুরি করেই, কারণ মা বাবাকে না দেখিয়ে জিনিস তোমার হতে পারে। যখন কোনো বাড়ির থেকে আমি কোনো জিনিস বের করে নিয়ে আসব, চুপি চুপি প্রেম করলো, আমরা বলি চুরি করে প্রেম করতাম। চুপি যখন কোনো জিনিস নিয়ে আসা হয়, যতই সেটা নিজের টাকায় কেনা হোক না কেন, সেটাকে চোরই বলা হয়। চোর আর চুরিটা একদিনে মানুষ করতে পারে না, বললাম না? বিবেক থাকা কোনো মানুষ করতে পারে না। অবশ্যই পারিবারিক শিক্ষা এর পেছনে আছে। আমাদের মা বাবা তো অশিক্ষিত, আমাদের মা বাবা মূর্খ, আমরা তাদের ঘরে জন্মেছি যারা কিনা ছোট লোক। তো ছোট লোকের বাচ্চা হলো আমাদের মা বাবা এই শিক্ষাটা দিয়েছে যে চুরি করা কখনো উচিত না। নিজের টাকা দিয়ে এরকম অনেক ছেলে আছে, বাড়ি করে, ঘর করে, বোনের বিয়ে দেয়, প্রচুর ছেলে আছে। তারা কি ওই পালিয়ে বিয়ে করলে বা বিয়ের পর যখন বাপ মার থেকে আলাদা হয়ে যায়, যে কোনো কারণে আলাদা হয়, তারা ওই বাড়ির থেকে ইটগুলি খুলে নিয়ে যায় যে বাবা বাড়িটা তো আমি বানিয়েছিলাম, ইটগুলি নিয়ে যাচ্ছি। হ্যাঁ, ওই ম্যান্ডি করেছিল, ওই কলিং বেলটা মতো নিয়ে চলে গেছিল, ভাগ্যিস কোমরটা নেয় নাই। একদম রতনে রতন চিনে, শুয়োরে চিনে কচু। হ্যাঁ, ম্যান্ডি করেছিল, বরটাকে রেখে কলিং বেল। কটা মানুষ কলিং বেল খুলে নিতে পারে, ভাবা যায়? আমরা যে কোয়ার্টার থেকে কোয়ার্টারে যাই, বাড়ি ভাড়া থেকে আসি, মানে ট্রান্সফারেবল, আমরা এমন কত জিনিস নিজেরা করি, কত জিনিস, কত ঘরের কত জিনিস সৌন্দর্যতা করি, সেটা কিন্তু রেখে আসি। সে বাড়ির জন্য করেছিলাম, সেই ঘরের জন্য করেছিলাম, তাই বলি সেটাকে এইভাবে নষ্ট করে দেই না। এই ঝুলাটা এখানে রেখেছি, এটা খুললে এখন বৃষ্টি যাবে, থাক গিয়ে। সবগুলি ফুলের টপ নিয়ে যাব, কয়েকটা রেখে যাই। সবগুলি আমাদের কিচ্ছু হয় না, তাও রেখে আসি, জিনিসটা ভালো লাগে। এইবার আসছি, হিন্দু ধর্মের শাখা সিঁদুর কৃষ্ণ কালী ভাগ তো করেই ফেলেছে। হ্যাঁ,
এটা তো বলেই লাভ না। আমাদের সেই যেই মন্দিরে পুজো হয়েছে, আমার মনে হয় সেই মন্দিরের পুরোহিতকে যদি চিনে থাকো, সেই পুরোহিতকে ফোন করে বলো আপনার মন্দিরটা অপবিত্র হয়ে গেছে, কারণ আপনার মন্দিরে থাকা রাধা কৃষ্ণকে ওরা ছোট করেছে। তবে হ্যাঁ, এদের মতো নরকের কীটদের ছোট্ট একটা কথায় কি আর আমাদের ঠাকুর ছোট হতে পারে? অসম্ভব, হতে পারে না। এবার আসছি ইসলাম ধর্ম। আমি তো ইসলাম নিয়েই বলবো। হ্যাঁ, ও প্রচন্ড ধর্ম চেঞ্জ করেনি। স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, স্পেশাল ম্যারেজ অ্যাক্ট মানে কি? স্পেশাল ম্যারেজ অ্যাক্ট কি? যতদিন তুমি থাকবে তোমার ধর্মান্তরিত না, এইটাই বলে মূর্খর স্বর্গবাস। মূর্খরা সবসময় স্বর্গে বাস করে। মূর্খরা সবসময় ভাবে আমি যা বলছি সেটাই সঠিক, কারণ ব্রেন দিয়ে কিছু করার মতো বা ব্রেন দিয়ে কিছু পড়ার মতো সময় সুযোগ কোনোটাই তো ওদের কাছে নেই, তাই না? তো সেখানে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট কার জন্য করা হয়েছে, কিসের জন্য করা হয়েছে? হিন্দু মুসলিম বিয়ে। হিন্দুরা যখন বিয়ে করে হিন্দু প্রভিশন ম্যারেজ অ্যাক্টে বিয়ে হয়। মুসলিম টু মুসলিম ম্যারেজে মুসলিমের যে শরীয়ত আইন আছে সেটাতে বিয়ে হয়। খ্রিস্টান টু খ্রিস্টান বিয়ে হতে মাইনরিটির যে আইন আছে সেটাতে বিয়ে হয়। তারপর যখন কোনো দুটো ইন্টার রিলিজিয়ান, সেটা যেটা যার সাথেই হোক না কেন, হিন্দু মুসলিম হলেও হবে, হিন্দু খ্রিস্টান হলেও হবে, মুসলিম খ্রিস্টান হলেও হবে, এটাকে বলা হয় স্পেশাল ম্যারেজ অ্যাক্ট। কারণ সেটাই না তো হিন্দু লতে আসছে, না তো মুসলিম লতে আসছে, না তো খ্রিস্টান লতে আসছে। তার মানে এটা না যে ওই ম্যারেজ অ্যাক্টে বলে দেওয়া হয়েছে তুমি যেই ধর্মের সেই ধর্মের থাকবে না, তুমি যেই ধর্মের সেই ধর্মের থাকবে বলে বলা হয় না। তুমি যেই ধর্মের সেই ধর্মটাকে মেনে নিয়েই এটা হচ্ছে মানে অন্য দুটো রিলিজিয়নের বিয়ে। এখানে ধর্মটা আসছে দুটো রিলিজিয়ান, হিন্দু মুসলিম হলে হবে, হিন্দু খ্রিস্টান হলে হবে, মুসলিমে। তোমরা যেহেতু হিন্দু ম্যারেজ একটা পড়বে না, মুসলিম ম্যারেজ একটা পড়বে না, খ্রিস্টান মানে মাইনরিটি ম্যারেজ একটা পড়বে না, দুটো ডিফারেন্ট রিলিজিয়নের বিয়েটাকে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট বলা হয়। তার মানে এটা না আমরা ধর্ম বদল করিনি, আমরা আরে চাইলো ধর্ম বদল করেও যদি বিয়ে করতে চাইলো, সেই বিয়েটা কখনোই হিন্দু ম্যারেজ অ্যাক্টে পড়লো না হলে, বা এই ফারিয়া চাইলো মুসলিম শরীয়ত আইনে বিয়েটা করতে পারলো না হলে, কারণ দুজনের অরিজিনাল ধর্ম ফাদার নেম দিয়ে ধর্ম বিচার করা হয়, আর সেই ফাদার নেম দিয়েই কিন্তু সেই আইনের কাগজে ফর্ম ফিল আপ করা হয়। একটু হলেও তোদের থেকে বেশি পড়াশোনা জানি, একটু হলেও কিছু বেশি বুঝি, একটু হলেও তোদের থেকে এক্সপিরিয়েন্স বেশি। নোংরামিতে না, সত্যতাতে তোদের মধ্যে আছে নোংরামিতে এক্সপিরিয়েন্স অনেক বেশি। দেখ না, তুই থাকতেই পারছিস না, বউটাকে কাছে পেলেই হাতটা অন্য জায়গায় পিল পিল করতে হয়। কতবার ফারিয়া হাত সরিয়ে দেয়, কিন্তু হাতটা কিন্তু একদম চলে আসে ওই জায়গাটাতে, ফারিয়া একটু নিচে নামিয়ে দেয়। হ্যাঁ, এতই যখন ধরতে ইচ্ছা করে তাহলে ক্যামেরাটা অফ করলেই ধরা যেত, কিন্তু তোরা দেখাবি না, তোরা তোদের বাবা মাকে দেখাবি, দেখো তুমি তোমার মা আমার মার সাথে কদ্দূর কি করেছিলে। মুখটা বাজে করতে ইচ্ছা করছে, আমি দেখাচ্ছি আমি কতটা কি করতে পেরেছি। তুমি তো ফারিয়া দেখাচ্ছে, মা 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 দেখো বাবা তোমাকে কয়েছিল, এতগুলি ধয়েছিল, এতগুলি কিছু কিছু কয়েছিল, কয়নি না। দেখো আমরা কানে কানে ঠোঁটে ঠোঁটে নাকে নাকে কিভাবে লাগাতে পারি, যা করব অন ক্যামেরা করব, অফ ক্যামেরা কিচ্ছু করব না। মাই গড, অবশ্যই যে মেয়ে স্নানের ভিডিও করতে পারে একটা বাচ্চা মেয়েকে এনে সেরে, সে আবার মুসলিম ধর্মের, তোদের হুজুরকে গিয়ে আমি জিজ্ঞেস করব বসিরহাটের ওই জায়গার, হ্যাঁ অবশ্যই ওইখানে গিয়ে আমি ফোন করবো, এখান থেকে বসে আমি ফোন করতে পারবো, আপনাদের ধর্ম কি এটা শিখিয়েছে কোনো মেয়ে বাচ্চার স্নানের ভিডিও করতে? আপনাদের ধর্ম কি শিখিয়েছে হারামের পথে যে ইনকাম করে তাকে সালাম করতে? আপনার ধর্ম কি শিখিয়েছে বলবো অন্যের ধর্মকে নিচু করার জন্য, তাদের ধর্মীয় স্থানকে ইসে করতে, নোংরা করতে, অপবিত্র করতে? আমি কোনো প্রশ্ন পুরোহিতকে করব না, আমি কোনো প্রশ্ন হিন্দু সংগঠনকে করব না, আমি যা করব মুসলিমকেই নিয়েই করব। ইসলাম, যেই মেয়ে রোজা কখনো রাখতে পারেনি, রমজান মাসে যে পুরো সব দিন রোজা রাখতে পারেনি, সে ইসলাম ধর্ম মানে? বিয়ের পর একদিনের জন্য যে মাথায় কাপড় নিতে পারিনি। ইসলাম ধর্মের যত আমি মানুষকে দেখলাম, যত মহিলাদেরকে দেখলাম, হিজাব না পড়ুক বিয়ের পরে মাথার মধ্যে এইটুকুন কাপড় রাখে, সে নাকি আবার মুসলিম। হ্যাঁ, আমার সাথে চাকরি যারা করে এরা দেখি আমি, রাস্তা দিয়ে যখন আসে পুরো বেঁধে আসে, যখন অফিসে ঢুকে পড়ে তখনটা খুলে ফেলে, আবার যে গেটটা ক্রস করে ঢুকে মানে এইভাবে বেঁধে রাখে। তোর মাকে আমি জীবনও দেখলাম না একটা ওড়না দিয়ে কাপড় বেঁধে যাওয়ার জন্য অফিসে। তোরা আবার ইসলাম নিয়ে কথা বলিস?
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একদিনের জন্য বলেছিস, শবে বরাত রাতটা একদিনের জন্য বলেছিস, আজকে আমাদের শবে বরাত এই দিনে আমরা এই করি, কোনো দিন বলিসনি, কোনো দিন করিসনি। একদিনের জন্য কোনো কালমা নিয়ে বলেছিস ভিডিওতে, একদিনের জন্য কোনো কালমা ছেড়েছিস পোস্ট, কোনো দিন না। আবার ইসলাম বলছিস, তুই রোজা রাখিস, তো রোজা খোলার নিয়ম জানিস না। নিজে বলেছিস রোজা কি করে খুলতে হয়, রোজা খোলার আগে যে জিনিসটা মুখে দিতে হয়, সে খেজুরি হোক বা কোনো মিষ্টি হোক, তারপর ইফতার করার আগে দোয়া করতে হয়। আল্লাহ আজকের দিনে যে রোজা রেখেছি সেটা তুমি গ্রহণ করো, আর তোমার নাম স্মরণ করে আমি রিজিক গ্রহণ করছি বলেছিলি? কোনো দিন দেখিয়েছিস, কোনো দিন বলেছিস? তাহলে যদি ধর্ম নিয়ে যদি কোনোদিন কিছু না বলে থাকিস, এখন তাহলে ধর্ম নিয়ে কেন খেলছিস? আমি ইসলামের প্রত্যেকটা কথা বলবো। হ্যাঁ, আজকের ভিডিওটা আমার মুসলিম ভাই বোনরা, আমি হয়তো কোথাও ভুল বলতে পারি, আমি হয়তো কোথাও কিছু আটকে যেতে পারি, তোমরা আমাকে নিজ গুণে ক্ষমা করো। ও সবচেয়ে আগে ইসলামকে নিয়ে খেলেছে, হিন্দুকে নিয়ে তো এখন খেলছে, সবার আগে ইসলামকে নিয়ে খেলেছে, সবার আগে নবীকে নিয়ে খেলেছে, সবার আগে আল্লাহকে নিয়ে খেলেছে পুরোটা পরিবার। ওর মা হাতে একটা চুড়ি পরতো, এটা হাফ শাখা হাফ পলার টাইপের, মানে হোয়াইট অ্যান্ড লাল মিক্স একটা চুড়ি পরতো পাবলিককে ধোকা দেওয়ার জন্য। টিপও আছে, ওইটাও আছে। তাহলে তো ইসলাম ধর্মে কিন্তু টিপ পরাটাও কিন্তু নিষেধ, তার উপরে আবার সিঁদুরের টিপ। এটা ইসলাম পারমিশন দিয়েছে? ইসলাম আলতা পরার পারমিশন কোনোদিন দিয়েছিল? দিনের পর দিন আলতা পরা? না 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 না, ফিল্ম স্টাররা যারা মুসলিম হয় এরা অনেক কিছু করে, ফিল্ম স্টাররা যারা সিরিয়াল করে, টিভি সিরিয়াল করে, এরা অনেক কিছু করে, ওইটা ওদের কাজের জায়গা। ওরা ফিল্মে বসে বা সিরিয়ালে বসে 4টা বিয়ে দেখালো, 4টা বিয়ে করলো, কিন্তু রিয়েল লাইফে 4টা বিয়ে করে না। ওরা ফিল্মি লাইফে দেখায়, তার মানে ফিল্মি জীবন সিরিয়াল জীবনটা আলাদা হয়। হ্যাঁ, ফিল্মি জীবনটা সিরিয়াল জীবনটা আলাদা হয়, কিন্তু ডেইলি ব্লগার যারা হয়, যারা লাইফস্টাইল হয়, তারা নিজের জীবন দেখায়, নিজের স্বামীকে দেখায়, ভাড়া করা স্বামীকে দেখায় না। সিরিয়ালে ভাড়া করা স্বামী মানে ওরা প্রডিউসার ডাইরেক্টর পেমেন্ট দিয়ে পেইড করে কাউকে কোনো মহিলার স্বামী বানিয়ে দেয়, কোনো পুরুষকে বউ বানিয়ে দেয়। এরা রিয়েল লাইফের হয় না। বড় বড় কথা, নিজেকে ফিল্মি সেলিব্রিটি, টিভি সিরিয়াল সেলিব্রিটি, খুব অল্প বিদ্যা, ভয়ঙ্করী। স্টেপ নিবি না? তোর কাছে অনেকেই এখন যাবে, দাও 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 কেসটা দাও, আমাকে দাও, এমন ভাবে জেলের ভাত খাওয়াবো বলবে। আমি জানি কে বলতে পারে, কারা বলতে পারে জানি, কিন্তু জানিস না তারপর তোর পায়ে হাতে দিয়ে কত টাকা বেরিয়ে যাবে। ইয়েস, প্রদীপের চোপার হাল হাওয়া ঠাট করে দেওয়া হচ্ছে, 10টা 8টা উকিলেরকে টাকা দিতে লাগছে, কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না বলেও টাকা খইয়ের মতো উঠছে। তাই বুদ্ধিমানরা কোনোদিনও কোর্ট কেস করে না, বুদ্ধিমানরা কোনোদিনও স্টেপ নেওয়ার কথা ভাবে না। তোর আমি হিন্দু ধর্ম নিয়ে বলবোই না, ইসলামকে নিয়ে বলবো। রোজার সময় যখন কোনো কারণ অসুবিধাজনক, আমাদের মেয়েরা যখন আমরা রমজান মাসে রোজা রাখতে পারি না, আমরা কিন্তু রমজানের পরেও, ঈদের পরেও কিন্তু এক্সট্রা 3 দিন বা 4 দিন রাখে। আমরা বলতে আমি এখানে মুসলিম ভাই বোনদের বলছি, তোমাদের আমি অনেক দিন বলেছি, আমার মুখে না এই আমরা শব্দটা তোমরা খুব পাবে। আমরা রাখছি মানে আমি মুসলিম ভাই বোনদের কথা বলছি। তাকে আমি দেখিনি সে মাঝ রাস্তায় রমজান মাসে ওরা রোজা ছেড়ে দিয়েছিল, কারণ ওর মা অসুস্থ হয়ে গেছিল। তারপরে আমি দেখিনি জুম্মাবারের দিনগুলিতে রোজা রেখে বলার জন্য যে হ্যাঁ রমজান মাসে তো রোজা রাখতে পারিনি, আমি তো অসুস্থ হয়ে গেছিলাম, তাই আমি জুম্মাবারে রোজা রাখছি। কখনো দেখেছিলেন? দেখেননি। ইসলামকে নিয়ে ওরা খেলেছে দিনের পর দিন। ইসলামকে কখনো দেখেছেন যখন চিকেন মুরগিগুলি আনতো কখনো বলেছে হালাল মুরগি কিনা? দেখেনি। যেই দোকানে গেছে মুরগি দেখেছে নিয়ে এসেছে। রিয়েল যারা মুসলিম হয় এখানে হালাল মুরগি পাওয়া যায়, লেখা থাকে। হালাল মুরগি কাকে বলে তা আমি নিজেও জানি। সেই হালাল মুরগি নিয়ে ও কখনোই ভাবিনি, যখন যেখান থেকে চিকেন পেয়েছে সেখান থেকে নিয়ে এসেছে। আসল মুসলিম লোকরা কি আনে? আপনাদেরকে বলছি কখনো জীবনে ওদের ঘরে কোরআন শরীফ দেখেছেন? বা কোরআন শরীফকে এইভাবে ঘুমটা দিয়ে রেখে এমন করে দোয়া করে রাখতে দেখেছেন? আমি জানি
আমার বন্ধুরা, আমার বোনরা ইসলাম নিয়ে বলবে না, আমি ইসলাম নিয়ে বলবো, আমি ইসলাম নিয়ে বলবো। কারণ ওরা এই জায়গাটা টনক নড়েছে, কারণ কিছু আমার ইসলামপন্থী ভাই বোনরা ওকে আন করে দিয়েছে, তাই তাদের মন রাখতে লাগবে, কারণ সব দিকেই তো ভিউজ লাগে। হিন্দুদের তো অপমান করেছেই, এর থেকে 3 গুণ বেশি অপমান করেছে ইসলামদেরকে, সব দিক দিয়ে করেছে। ইসলামের আসল জিনিসই তো জীবনে রাখলো না, আবরু রাখলো না। কোনো ইসলামের পন্থী মেয়েরা বিয়ের পর এইভাবে খুল্লা জানু মেরে নাম করতে পারে না। ঢলাঢলি নতুন বিয়ের পর সবাই করে, আবরু রেখে করে। সোশ্যাল মিডিয়াতে কিরমির করতে থাকে হাতটা, শুধু ছেলেটার হাতটা দেখবেন কতগুলি জায়গাতে এই হাতটাকে মেয়েটা সরিয়ে দিয়েছে, কারণ হাতটা ঠুস করে এক জায়গায় যাওয়ার চেষ্টা করে, তাই না? সমাজকে শিক্ষা দেওয়া হয়েছে মা বাবার মুখে চুনকালি মেখে, আমাদের মতো পাতাখোরদের কথা পাত্তা না দিয়ে সুন্দরভাবে সমাজকে শিক্ষা দাও। বিয়ে করো, যাকে ভালোবাসো তার সাথে সংসার করো, আর তার আগে নিজের বাড়িতে থাকা সব কয়টা ভালো জিনিস চুরি করে ঘরে নিয়ে চলে আসো। এটাই হচ্ছে সামাজিক শিক্ষা। অবশ্যই ছেলে মেয়ে যখন বড় হয় তার সম্পূর্ণ শিক্ষা তার মা বাবা দেয়। যেমন আমাদের মা বাবারা ছোট লোকের বাচ্চা বলে আমরা এই পাতা খেয়ে কথা বলতে শুরু করে দিই, ঠিক তেমনি আজকে এদের বাবা মাও শিখিয়ে দিয়েছিল যে তোদের নিজের ধর্মকে কোনোদিনও ভালোবাসবি না, তোরা মানুষকে ভালোবাস। ঠিক আছে, মানুষকে যদি ভালোবাসা শেখাতো তাহলে অন্য কোনো বয়স্ক, ওদের থেকে আমরা সবাই বয়সে বড়, এইভাবে বড় আনন্দন বলতে পারতো না। আমাদের মা বাবা, তাদেরকে কখনোই আমরা ভিডিওতে দেখাই নাই, তাদেরকেও ছোট লোক বলতে পারতো না। তার থেকেও বড় কথা, ওদের মা বাবা মানে ফারিয়ার বাবা মাও কখনোই শেখায়নি ফারিয়াকে ইসলাম কিভাবে চলতে শিখিয়েছে। ইসলাম মেয়েদেরকে শরীরের কতটুকুন অংশ দেখাতে শিখিয়েছে। ইসলাম বলেছে, ইসলামের নজরে তো মাথার চুলটাও দেখানো না। কোনো দরগাতে গেল, আমরা এইভাবে দরগাতে যখন ধূপকাঠি মোমবাতি জ্বালাতাম এতটুকুন দিয়ে জ্বালিয়েছি। ওখানে বসে থাকা হুজুর বলতো চুল ঢাকো। প্রথম দিন আমি বুঝতে পারিনি, আমি এমন করেছিলাম না দিদি, সিস্টার বলে, ওখানে মেঘালয় ইংলিশটা চলে, সিস কাভার ইওর হেড। তো কাভার বলতে তো আমরা এইটুকুন বুঝি না, কাভার মানে হচ্ছে চুল দেখাতে না। আজ পর্যন্ত একদিনের জন্য ওকে কোনো দরগাতে গিয়ে ধূপকাঠি মোমবাতি জ্বালাতে দেখেছেন? একদিনের জন্য যখন ম্যান্ডি ছিল ওর বাড়িতে কখনো দেখেছেন এইভাবে চুল ডেকে দোয়া মেঙে তারপর উঠছে? রিয়েল ইসলামের যারা ব্লগ করে এরা কিন্তু দেখায়, এই তো মা নামাজ পড়ে উঠলো, এই তো মা এটা করে উঠলো। আজকে আমাদের শবে বরাতের রাত, কখনো বলেছে যে এই রাতের কি কি ফল হয়, কি চাইতে লাগে, কি চাইলে আল্লাহ কোন দোয়া মুকুব করে? কখনো বলেছে? কখনো ওর ভিডিওতে কোনো সূরা পড়তে দেখেছেন? কখনো কোনো শর্টসে ও সূরা নিয়ে কথা বলেছে? কেন বলেনি? কেন সূরা নিয়ে কলমা নিয়ে কখনো কথা বলেনি? ও তো ইসলামপন্থী, ও তো প্রচন্ডভাবে ধর্মকে মানে। এবার বলুন, চুপ থাকবেন না? তাহলে যদি আপনি সত্যি আল্লাহকে মানেন, যদি আমি তো ঈশ্বরকে ছেড়েই দিলাম, এটার জন্য আমার অন্য বোনরা বলবে, দেবশ্রীদি বলবে, আমার অন্য যারা বোনরা বলছে, পায়েল বলছে, এরা বলবে, এদেরকে বলে দিতে দিলাম। আর IPC 504 মানে হচ্ছে কি? কাউকে অপমান করে কথা বলার কোনো অধিকার তোমাকে দেয়নি। সেখানে তুমি আমাদের মা বাবাকে অপমান করেছো। আমাদের মা বাবাকে আমরা ভিডিওতে দেখাই না। আমি তো কখনোই পমপমের মা বাবাকে আমি কোনো কথা বলিনি, কারণ পমপমের মা বাবা এখানে কোনো রকম কোনো কিছুতেই নেই। আমি জানি ওরা, এই ছেলেটা হতে পারে বাড়ির মানে এক্সট্রা বাচ্চা থাকে না অনেক সময়, যে কোনো কথা শোনে না মা বাবার, এরকম হতে পারে। কারণ ধার্মিক ছেলেরা মা বাবা কষ্ট পায় এমন কোনো কাজ করে না। এরকম অনেক মানুষ আছে, প্রেম আসে, ভালোবাসা আসে, হ্যাঁ, কিন্তু সেই প্রেমটাকে চাপিয়ে রাখে। কেন না? এই ধর্মের তো আমাদের তো বিয়েটা হতে পারে না। যদি এখানে আমি বিয়ে করি আমার মা বাবা কষ্ট পাবে। এটাই হচ্ছে মা বাবার শিক্ষা। 23-24 বছর যে বাবা মা পাললো, লালন পালন করলো, তাদের মনে আঘাত দিয়ে 7 বছরের প্রেমিকের হাত ধরে বেরিয়ে আসতে সময় লাগে না। কারণ এতে ওর মা বাবারই প্রফিট হয়েছে, টাকা খরচ করে কারোর সাথে আর বিয়ে দিতে হলো না। এটা হচ্ছে ফারিয়া দেবীর প্ল্যান।
সে হচ্ছে প্ল্যানিং মিস্ট্রেস। যখন দেখলো গ্র্যাজুয়েশনের সময় হয়ে গেল, জীবনে আর কিছু করতে পারবে না, ইন দ্য মিন টাইম ম্যান্ডি হাওয়াতে অনেক বেশি ঝড় এনেছে, সাথে এনেছে আমরা, তখনও নিজের একটা মার অপারেশন করতে লাগবে, টাকার প্রয়োজন আছে, রাস্তা খুলে নিল যে এইবার আমি দিদি ভাইয়ের হাতটা ধরবো। দিদি ভাইয়ের লক্ষ্য ছিল, আমি প্রথম দিনই বলেছি এসি লাগে, আমাদের ম্যান্ডি এসি ছাড়া থাকতে পারে না। ঠিক দেখো, মেশামশাইয়ের বাড়িতে যাওয়ার মাত্র 15 দিনের মাঝেই কিন্তু ও একটা এসি কিনে ফেলেছিল, এসি থাকতে পারবে না। যখন ও দেখেছে যে হ্যাঁ এসি আছে, খাট আছে, খাওয়া দাওয়া তো হবেই, দেখা এই যে প্রথম দিকে এসেছিল বাড়িটা ইন্সপেক্ট করার জন্য, হ্যাঁ তখনও ভিডিও করেনি, কারণ তখনও মানে জাস্ট মার্কেটটা দেখছিল, সার্ভে করছিল। কিন্তু যেদিন ম্যান্ডি থাকতে আসলো সঙ্গে, আমি না এখন থেকে না ভিডিও করা শুরু করে দিচ্ছি, বলেছিলাম তো তোকে ভিডিও করা শুরু করার। ও কিন্তু আগের থেকেই এই প্ল্যানটাই করেছিল, যেইভাবে, হ্যাঁ ও ভাবতে হয়তো পারিনি এত রিচ পাবে বা এত রোজগার করতে পারবে, কিন্তু প্ল্যানটা ছিল যে এখন আমার মোটামুটি পড়াশোনা শেষ হয়ে গেছে, আমাকে রোজগারের পথে নামতে লাগবে। আর অবশ্যই ওর মা বাবার তো মত ছিলই, কোনো মা বাবা, পৃথিবীর কোনো মা চাইবে না, যেইভাবে ওই সময় ফারিয়া গালি খাইতো কমেন্ট বক্সে, ভদ্রগরের কোনো মা হলে বলতো আমরা নুন ভাত খেয়ে থাকবো, তোর এইসব গালিগালাজ আমার ওর কলিগরাও জানে, ওর মেয়ে ভিডিও করে, কলিগরা দেখছে কি নোংরা থেকে নোংরা কমেন্ট। কোনো মা যার কাছে আত্মসম্মানটা বড় হয়, সে তার মেয়েকে এইভাবে এই ধরনের জিনিস নিয়ে ভিডিও করা, বা এই ধরনের কোনো মহিলা, ম্যান্ডির কথাই বলছি, বাড়িতে আশ্রয় দিতে পারে না শুধুমাত্র মেয়ের রোজগার করবে বলে। আর যদি মেয়েরও আত্মসম্মান থাকতো তাহলে কোনো বাড়িতে গিয়ে ওয়াশরুম ধুতে পারতো না। তার থেকেও বড় কথা, এতটাই লোভী, ম্যান্ডি পুজোতে একটা গাউন দিয়েছিল, সেই গাউনটাও পছন্দ হয়নি, সেটাও চেঞ্জ করেছিল। প্রত্যেকটি মানুষের দেওয়া যে কোনো গিফট আমাদের পছন্দ হোক না হোক, আমরা বলবো হ্যাঁ পছন্দ হয়ে গেছে, আমরা ব্যাপারটা ঠিক আছে দিয়েছো। কিন্তু এতটাই লোভী দিদিভাই, একটা টাকার মেশিন, ভালো করে জানে দিদিভাই মানেই গিফট, দিদিভাই মানেই টাকা। এখানে দিদিভাই নামক কোনো জিনিস নেই, ওদের শুধুমাত্র মা মেয়ে দুজনেই টাকাটাকে চেনে। এই দিদিভাই পালিয়ে চলে এসেছিল যখন ওর মার অপারেশন ডেট হয়ে গেছিল, বাবার মিথ্যা অসুখের নাটক করে, ব্যথা পেয়েছিল মারিতে, কোথায় এক্সরে রিপোর্ট দেখিয়েছিল হাঁটুতে, কথাগুলি ভুলিনি। কারণ দিদিভাই বুঝতে পেরেছিল এই আলমারি দেওয়ার পর, টাকা দেওয়ার পর প্রত্যেক দিন আলু কিনা, মাংস কিনা, চিপস কিনা, ম্যাগি কিনা, টাকাগুলি দিতে লাগছিল। আর এই ফারিয়ার মা আর ফারিয়ার বাবা এইভাবে থাকতো গাল ফুরিয়ে। তারপর যখন দেখলো আরে বাবা মেয়ের এত রোজগার হচ্ছে, এত কিছু হচ্ছে, তুই আমার বড় মেয়ে, বল বল তুই আমার বড় মেয়ে, সেই যাকে বড় মেয়ে ডাকা যায় তাকে ম্যাগি বলে লাইভের মধ্যে অপমান করা যায়। আমাদের মারা না কোনোদিনও ভিডিওতে এসে না কাউকে না ম্যাগি বলেনি, আমাদের মারা এরকম কথা শিখায়নি। বললাম না, ফারিয়ার মা যেমনি মা তার তেমনি মা, গায়ে গুনে ঘি, মা গুনে ঝি। মা কোনোদিনই আল্লাহকে স্মরণ করে নাই, মেয়ে কোথার থেকে স্মরণ করা শিখবে? মা কখনো শ্বশুর বাড়ি নিয়ে ঘর করে নাই, মেয়ে কোথার থেকে শিখবে? মা কখনো মাথায় কাপড় দেওয়া শিখে নাই, মেয়ে কোথা থেকে শিখবে? মা কোনোদিনও নিজের স্বার্থ ছাড়া বাঁচতে শেখেনি, মেয়ে কোথা থেকে শিখবে? মাও টাকাটা চিনেছে, মেয়েও টাকাটা চিনেছে। বুঝতে পারলাম? এইবার আসছি ঝপা মাসির কথায়, বলে না হাতি নাচছে সঙ্গে নাচছে সোনামণির বিয়ে। ফারিয়া তো ফারিয়া, কঞ্চি দাঁত হাতে কঞ্চির। কালকে একটা ভিডিও দেখলাম, ঝপা মাসি বলছে আমাকে শাড়ি পরতে কেউ বলেছিল, আমি যেটা কমফোর্টেবল ফিল করব আমি সেটাই পরবো, আমাকে বলে দিতে হবে না আমি কখন কোথায় কি করব। ও মা, শাড়ি পরলে একদম আমার সম্মান খুব বেড়ে যাবে, আর না পরলে বাড়বে না। ঝপা মাসি বাহ, তোমার সম্মান শাড়ি পরলেও যা, একদম উলঙ্গ হয়ে ঘুরলো তা, তোমার আবার সম্মান। তোমরা আবার সম্মান চাও রে ভাই, অবাক লাগে ভাই। হোয়াট ইজ সম্মান, মানেটা বোঝো? ঠিকই বলেছো, ড্রেসের মধ্যে কোনোদিনও কোনো সম্মান লুকিয়ে থাকে না। সম্মান লুকিয়ে থাকে মানুষের শিক্ষা, মানুষের চরিত্র, মানুষের ব্যবহারে। তোমার তো আর বললাম না চরিত্র নিয়ে কথা। তারপর যত বড় মুখ না তত বড় কথা। সে বলে কি আমার অতীত নিয়ে কেন কথা আবার হচ্ছে? প্রত্যেক মানুষেরই নাকি অতীত থাকে। রিয়েলি ঝপা মাসি?
তোমার মতো আর তোমার মেয়ের মতো এত গোল্ডেন অতীত, বুঝতে পারছো? তুমি বলেছো আমি ভালো বেশি ইংলিশ বলি, সোনা মাখা অতীত সবার থাকে না, তোমাদের জীবনটাই হচ্ছে সোনা মাখা, তাই না? ইয়াস। তো বলি, অতীত ছাড়া বর্তমান হয় না। তোমার অতীতের স্বামীর বাড়িতেই তুমি আছো, যে তোমাকে নিয়ে ভিডিও করেছে সে সেটা এটাই বলেছিল যে মানুষটা মৃত্যুর আগে তোমাকে কাছে পেতে চেয়েছিল। তুমি তখন বলেছিলে, এই বুড়া বুড়া তোর 3 কালে গেলে 1 কাল ঠিক আছে, কদিন আর বাঁচবি, এমন করে ওর ছেলেটাকে বললি। মনে পড়ে না? মনে পড়ে না? ইস, আমার কিরকম বয়স নাকি ওনার সাথে গিয়ে রিলস করব? মনে পড়ে? হ্যাঁ, কেন 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 তোর বাপের মতো নাকি লোককে এদের কথা শোনাস? মনে পড়ে? হ্যাঁ, অতীত ছাড়া বর্তমান হয় না, আর বর্তমান ছাড়া ভবিষ্যৎ হয় না। অতীতে যদি কোনো দাম নাই থাকতো, তুমি 4th মে একটা ভিডিও করেছিলে টাটা মেমোরিয়ালের 9 মাসের ঘটনা নিয়ে। টাটা মেমোরিয়ালে তুমি কত বছর আগে গেছিলে? তখন তুমি কার সাথে গেছিলে, কার জন্য গেছিলে, আর কার সঙ্গে থাকতে? টাটা মেমোরিয়ালই তো তোমার জীবনের নেক্সট ইনিংস খেলার সুযোগ এনে দিল। ঝাপা মাসি, খেলতে এসো না, আমরা পুরনো পাপি, প্রত্যেকটা ভিডিওর কোনা কোনা থেকে বলতে পারি। টাটা মেমোরিয়ালে যাওয়ার পরেই তো তোমার নিউ ইনিংসের নিউ সাথী, ও মাই গড, মিস্টার টি এর সাথে দেখা হলো না, ওজনটি তাপস পালের সাথে তোমার এই দেখা হলো টাটা মেমোরিয়ালে যাওয়ার পরে। তো কার থ্রুতে? ভাগ্নির থ্রুতে। তাপস পাল কি ছিল? ভাগ্নির বয়ফ্রেন্ড ছিল। বা মামি বা, বা মামি বা, হ্যাঁ গো, ভাগ্নির বয়ফ্রেন্ডের সাথে মামির ইন্টু কুলুকুলু করার জন্য ট্রেনে ওঠার নাম করে 7 দিনের জন্য হাওয়া হয়ে গেছিল। তারপরও এই মানুষটা মেশামশাই তোমাকে থাকার জায়গা দিয়েছিল। বউটা তো আমার এটা হয়ে গেছে, তারপরও কিন্তু জায়গা দিয়েছে, তারপরও তুমি থাকতে পারো নাই, কারণ মেশামশাইয়ের তখন মরণ রোগ ধরেছে। আর তুমি সুখের পায়রা। ওই লোকটা হ্যান্ডসাম ছিল গো, তাই না? দেখেছি, ফটো দেখেছি। মেশামশাইয়ের সাথে না থেকে এর সঙ্গে থাকলেই মুম্বাইয়ের সমুদ্রের হাওয়া লাগবে। ওইখানে যাওয়ার পরও তোমার টেকাটেকি হলো না, যখন তুমি দেখলে মানুষটা তোমাকে তার স্ত্রীর কাছে নিয়ে রীতিমতো কাজের লোকের মতো ছেড়ে দেওয়া হলো, কারণ তার স্ত্রী অসুস্থ ছিল আর তোমাকে নিশ্চয়ই আয়া বলে রাখা হয়েছিল। তুমি তাকে নিয়ে, একটা মানুষ যার কিনা মেয়ের বিয়েও হয়ে গেছে, একবারও ভাবলে না তার মেয়ে শ্বশুর বাড়িতে কি করে মুখ দেখাবে? তার বাপ অন্য একটা মহিলাকে নিয়ে পালিয়ে চলে গেছে কলকাতাতে। তারপর এই মানুষটা যখন অসুস্থ হলো, তাকে ছেড়ে চলে গেলে, মৃত্যুর দিকে তাকে ঠেলে ফেলে দিলে। তাই তোমার অতীতটা এতটাই রোমাঞ্চকর, তাই হয়তো কেউ বলে না, যদিও আমি তোমাকে নিয়ে কোনো কথাও বলি না, ভিডিও করি না, আমার উচিত বাদে না। তারপর তোমার ভিডিওটা দেখার পর দারুণ একটা কথা হলো, তোমার ভিউজ দেখে নাকি আমরা হিংসা করি। কন্ট্রোভার্সি কেটে দিতে কোনো কাজ নেই, হ্যাঁ, কোনো কাজ নেই, তাই আমাকে নিয়ে একটু বলে, আর আমার ভিউজ দেখে ওদের চলছে। বাবা, আমরা সবার ভিউজ দেখে জ্বলি গো। ও গো জপামাটি, এত ভুল ধারণায় কেমন করে থাকো? আমরা তোমাদের ভিউজ দেখে আমরা কেউ জ্বলি না, কেউ চলি না। আমাদের কাছে এত কিছু আছে জীবনটা উপভোগ করার জন্য। প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের A to Z মোটামুটি সবার বাড়ি ঘর আমি দেখে ফেলেছি, মোটামুটি সবার অবস্থান দেখে ফেলেছি, মোটামুটি তুমি যাকে বলেছ সে তোমার থেকে 3 গুণা বেশি সম্মানীয়। ইয়েস, তাই ভেবেছ ফারিয়া বলছে, এবার আমিও একটু বলে দেই, আমরা জ্বলি তোমার ভিউজ দেখে। তুমি জানো, যখন তুমি পাড়াতে হেঁটে যাও, পাড়ার লোকটা কি বলে? তোমার পাড়ার লোকটাই আমাকে খবর দিয়েছে গো, খবর দিয়েছে, এই তো এই মহিলা, আরে চরিত্র কোনো ঠিক ঠিকানা নেই, দেখো চলে গেছিল 12 বছর আরেক বেটার সাথে ঘর কইরা, আবার ফিরে এসেছে এই মরা বেটার কাছে। লোকে এইভাবে বলে, 12 বেটার সাথে ঘুরে এসে 12 বছর আবার আরেক বেটা। এখন বয়স নাই, থাকলে তো আবার কোথাও একটু ছুক করতে গেলে হইলে, এখন আর বলো না আমার আর বয়স নেই, ইউট্রাসটা ফেলে দিয়েছো তার জন্য। তবে চোখে মুখে কথা বলতে তুমিও অনেক জানো। তা বলি ছপামাসি, তোমাকে দেখে আমাদের এমন দুর্দিন আসে নাই কোনো এক কন্ট্রোল সেক্রেটারের জ্বলন হতে। তোমার ভিউজ যদি 2 লাখও প্রত্যেক দিন হয়, তার তো জ্বলন হবে না। বলেছি না, সব ব্যাপারে কথা ভালো লাগে না। তোমাদের মতো এরকম নিকৃষ্ট মানের মানুষদের দেখলে পরে কোনো ভদ্র ফ্যামিলির, ভদ্র রক্তের, ভদ্র ঘরের লোকের আর যাই হোক জ্বলন হতে পারে না। চলো ভাই, ভালো থেকো।